নিজেকে আবিষ্কার করেছে যে আমার তো অনেক ক্ষমতা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে নিয়ে কড়া সমালোচনা করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। এক বক্তব্যে তিনি ডক্টর ইউনূসকে দেশের ইতিহাসে প্রধানতম শত্রু ও বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে তার নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো? সম্প্রতি দেয়া এক বক্তব্যে মঞ্জুরুল আলম পান্না বলেন, ৫৫ বছরের ইতিহাসে এই মাটি, মানুষ ও মুক্তিযুদ্ধের প্রধানতম শত্রু এই ব্যক্তি। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক ও রাজাকার হিসেবে পাঠ্যপুস্তকে ডক্টর ইউনূসের নাম অন্তর্ভুক্তির দাবি করছি। একই সঙ্গে তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে আরও বলেন, পুরো বিশ্বের সামনে তার মুখোশ উন্মোচনের দায় আমাদের সবার। মঞ্জুরুল আলম পান্না মানচিত্র নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন এবং বিভিন্ন রাজনৈতিক টক শোতে আলোচক হিসেবে অংশ নেন। মত প্রকাশ ও সরকারের সমালোচনার অভিযোগে গত বছরের আগস্টের শেষ দিকে মঞ্জুরুল আলম পান্না সহ কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি জামিনে মুক্তি পান। ওই সময় গ্রেফতারের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছিল।